সুরাজ আর অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? দেখুন, অনেক 12টা রাশি আছে, 9টা গ্রহ আছে, কিন্তু এদের মধ্যে কিছু মানুষ জাতক জাতিকারা তারা প্রচণ্ড সাহসী হয়, আবার কেউ খুব ভীতুও হয়। কিন্তু আমি যেটা আলোচনা করব সেটা হলো প্রচণ্ড সাহসী এরা কোনো কিছুতেই একে পরাস্ত করে রাখা যায় না। সমস্ত বিপদকে এরা লঙ্ঘন করে তাদের সফলতায় তারা পৌঁছে যায়। তাহলে প্রচণ্ড সাহসী, চরম বিপদেও পিছিয়ে এরা পড়ে না। এরা শাস্ত্রমতে এই রাশির মানুষ যতই বিপদ আসুক পিছিয়ে পড়তে নারাজ, দৃঢ় প্রতিজ্ঞ, আমাকে জিততেই হবে, হারতে তারা নারাজ। কারা তারা? মেষ রাশি। এই রাশির জাতক জাতিকারা জন্মগ্রহ থেকেই চ্যালেঞ্জ নিয়ে চলতে ভালোবাসে, কারণ এরা মঙ্গলের জাতক। আর মঙ্গল মানে কি? সাহসী। এরা মুখোমুখি লড়াই করতে ভীষণ ভালোবাসে। এরা সামনাসামনি লড়াইটাকে পছন্দ করে। এদের মধ্যে প্রচণ্ড উদ্যম, এরা সংকল্প এদের দৃঢ় হয়। যে কোনো সমস্যায় মোকাবিলা করতে এরা প্রস্তুত। যুদ্ধক্ষেত্রে এরা জীবনের বড় সংকটেও সামনের দিকে এরা এগিয়ে থাকে। এইবার বলবো সিংহ রাশি। এরা জন্মগতভাবেই সাহসী। এরা প্রচণ্ড আত্মবিশ্বাসী। বিপদে এরা ভয় পায় না। আত্মসম্মানের প্রতি এদের অগাধ বিশ্বাস। এরা যে কোনো সমস্যায় কারুর সঙ্গে এরা নিঃস্বার্থভাবে মোকাবিলা করতে এরা পিছপা হবে না। অন্যেরা ভয় পেলেও এরা সাহসিকতার সহিত সেই কাজে এগিয়ে যাবে। অতএব এরা ভীরু নয়, এরা নির্ভীক এগিয়ে যেতে পছন্দ করে। এইবার বৃশ্চিক রাশির লোকেরা কেমন হয়? এরা ঠান্ডা মাথায় এরা সমস্ত পরিস্থিতিকে সামলে ফেলে, কারণ চরম পরিস্থিতিতেও এরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। গভীর সমস্যার মূল এরা খুঁজে বার করে তবেই এরা মোকাবিলা করতে যায়। এদের মোকাবিলার বড় অস্ত্র হলো এদের সাহসিকতা, ভীষণ অসাধারণ সাহসিকতা, যার ফলে এরা কোনো বিপদকে ডরায় না। এইবার বলবো মকর রাশির লোকেরা চরমতম বিপদেও মাথা ঠান্ডা করে সমস্যার সমাধান করেন। এদের প্রচণ্ড ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে এরা যে কোনো সমস্যার সমাধান পথ খুঁজে বার করে। এরা মনে করেন ধৈর্যের, কঠোর পরিশ্রমের মাথা ঠান্ডা রেখে যে কোনো সমস্যার সমাধান করাই হলো এদের একমাত্র উদ্দেশ্য। এবার বলি, যাদের কিনা আমার এই প্রোগ্রাম ভালো লেগে থাকে তারা যদি মনে করেন দেখাবে, নিচে যাওয়া স্কলে আপনারা ফোন করে যোগাযোগ করবেন। এবং অফলাইন অনলাইন দুটোই আছে। আপনার যেখানে খুশি সেখানে দেখান, অফলাইনে দেখান বা অনলাইনে দেখান, কিন্তু এটা পেবেল। যারা দূরে থাকেন তাদের জন্য অনলাইন, বা যারা কাছে থাকেন তারাও অসুস্থ থাকেন, নানা ঝামেলার জন্য তারাও দেখান। তো যাই হোক, আপনারা যদি মনে করেন তাহলে আপনারা ওইভাবে ফোন করে যোগাযোগ করে নেবেন। এবং যদি আপনাদের মনে হয় যে অনন্যাদিকে ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।